দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘর প্রথম বানাইলেন সেই ঘরের নাম কি বলেন তো দেখি? বাইতুল্লাহ। কি বানাইলেন? দুনিয়ার ভিতরে কোনো ঘর ছিল না, কোনো মসজিদ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর বানাইলেন, মসজিদ বানাইলেন ফেরেশতাদের মাধ্যমে। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সর্বপ্রথম বাইতুল্লাহ বানাইলেন। কি বানাইলেন? বাইতুল্লাহ বানাইলেন। বাইতুল্লাহ বানানোর পর বাইতুল্লাহ আবার যখন সংস্কার করা হলো, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসলেন, তখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর নির্মাণ করলেন, এই কাবা ঘর নির্মাণ করলেন। কি ঘর নির্মাণ করলেন? এই কাবা নির্মাণ করলেন, এই মসজিদ নির্মাণ করলেন। এইভাবে চলতে লাগলো। যখন নূহ নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা আসলো, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিতেছিল, মানুষরা বেঈমান, মানুষরা মুশরিক হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ষড়যন্ত্র করল। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি প্লাবন দিয়েছিল। কি দিয়েছিল? প্লাবন, পানির প্লাবন দিয়েছিল। আর এই পানির প্লাবনে সারা বিশ্ব পানি দিয়ে ভরে গিয়েছিল। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি নৌকা তৈরি করেছিল। সেই নৌকার ভিতরে যারা আরোহী ছিল তারা বাদে দুনিয়ার সমস্ত মানুষ মারা গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তারপর যখন বাইতুল্লাহ, যখন প্লাবন আসলো, বাইতুল্লাহর কোনো অস্তিত্ব আর ছিল না। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘর আবার নির্মাণ করলেন।